এখানে আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে কি জিনিস আমি এটা তাহলে মুছে দিলাম, দরকার নেই। হ্যাঁ, ভিডিও তো থাকছে, নো প্রবলেম, ভিডিও চালু আসতো। হ্যাঁ, এখন অ্যারেটা কি জিনিস, আমরা a সমান 4 এটা আমরা জানি ভেরিয়েবল। 4কে আমরা অ্যাসাইন করলাম কোথায়, এর মধ্যে। এইটা কি ভেরিয়েবল, এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল। সিঙ্গেল ভেরিয়েবল মানে হচ্ছে যে ভেরিয়েবল একই সাথে কেবলমাত্র একটা ডাটা গ্রহণ করতে পারে, ধারণ করতে পারে। এইবার আমি বি একটা ভেরিয়েবল, বিও ভেরিয়েবল, কিন্তু বির এখানে কি দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা যখন দেব, এটার ভ্যালুটা আসলে কিভাবে হবে, 3, 4, 5, 6। ক্লিয়ার? তাহলে অ্যাট এ টাইমে সে কয়টা ভ্যালু গ্রহণ করতে পারছে, 4টা, না আরও হতে পারে, আমি 4টা দিছি, তাই এটা আরও সে নিতে পারবে। তাহলে এটা এক ধরনের ভেরিয়েবল, একই সাথে অনেকগুলো ডাটা বা সে নিতে পারবে। তাহলে এটা অবশ্যই কি বেশি ভালো। এটা ভালো, মানে এটাতে ডাটা দেখাতে গেলে পরে লুপ চালানো লাগে। এটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ, আজকে দেখব। তো আমরা যদি বির কোনো ডাটা দেখতে চাই, যেমন 3, 4, 5, 6, যদি 6কে দেখতে চাই, 6কে যদি আমরা কি করতে চাই, ডিসপ্লে করাতে চাই, তাহলে আমরা যদি এরটা করতাম, তাহলে এভাবে লিখলেই তো হয়তো, মনে হয় নাকি, এ হইতো না, এই যে 4, এটা আমি 9 দিলাম। হ্যাঁ, মানে সমস্যা হতে পারে যে এখানে 4 আছে, এখানে 4 আছে, না এর সাথে ওর কোনো নেই, ইন্টারনেট লাইন নাই, এখন 9, এখানে সে 9 দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমি বিকে দেখাতে যাই, কি বলে দেখি একটু, দেখি চেহারাটা কেমন হয়। এখানে সে বলছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, ইরোর দিয়ে বসিয়ে আছে সে, ইকোর আর সামর্থ্য নেই বিকে দেখানোর। হ্যাঁ, আসবো, ইকো দিয়েও দেখাবো। আমরা এখন যেটাতে আসবো সেটা হচ্ছে প্রিন্টার। এটা আর একটা কি ফাংশন, ইকোর মতোই, কিন্তু প্রিন্টার ইউজ করা হয় কি জন্য, আর তার মানে কি অ্যারে ডিসপ্লে করানোর জন্য। হয়েছে, অ্যারে ডিসপ্লে হয়েছে, অ্যারে ডিসপ্লে হয়েছে। চেহারাটা দিন দেখতে কেমন লাগছে, এটা একটু চেহারা সুন্দর করে দিয়ে আসি। ইকো প্রি ট্যাগ জানা আছে কি জিনিস, প্রি ট্যাগ যদি দেওয়া হয়, যদি অ্যারের আগে, ইমিডিয়েট আগে প্রি স্টেটমেন্ট বা ট্যাগ দেওয়া হয়, ইকো করা হয়, তো তা সে দেখতে কেমন হয় আমার আর বলার দরকার নাই। কি হলো, চিনতে পারছে না কেন? ওয়েট, ইকো আমি কি ভুল করলাম, ইকো না, এটা তো এমন হওয়ার কথা না। তাহলে এই ছেলেটা দেখতে ভালো লাগছে না কিছুটা হলো, এটা অ্যারে বোঝাচ্ছে কি, এই বিটা হচ্ছে একটা, আমরা তো বিকে ডিসপ্লে করাইছি, বলাচ্ছে যে বিটা একটা অ্যারে, এবং এই অ্যারের ডাটাগুলো যেভাবে রাখা হয় সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে 0 তে 3। আচ্ছা, অ্যারের এই বামের এই অংশগুলোকে কি বলা হয়, ইন্ডেক্স। বামের এই অংশগুলোকে কি বলা হয়, ইন্ডেক্স। আর ডানের এই অংশগুলোকে কি বলা হয়, ভ্যালু, আগের মতোই, আগের যে ভেরিয়েবল। কিন্তু নর্মাল ভেরিয়েবলের কোনো ইন্ডেক্স থাকে না, ঠিক আছে, কিন্তু অ্যারের কি ইন্ডেক্স থাকতে হয়। ইন্ডেক্সটা ঠিক এইভাবে, যে রেলের বগি যেমন, আমরা যদি সিঙ্গেল ডাটা রাখি, তাহলে সেই অ্যারেটা দেখতে কি একটা সিঙ্গেল বগির মতো। কিন্তু যদি অ্যারের মধ্যে আমরা ডাটা রাখি, ডাটা যেই বগির মধ্যে থাকে সেটা হচ্ছে ট্রেনে যেমন পরপর পরপর পরপর, ঠিক সেই রকম। এবং এটা ট্রেনে কাউন্ট হয় কি ক খ গ ঘ দিয়ে, আর এটা হয় 0 থেকে শুরু করে, 0, 1, 2, 3, 4, বুঝা গেছে? তাহলে 0 নম্বর পজিশনে কাকে রাখা আছে, 3কে। তার আগে বলি যে প্রোগ্রামিংয়ে, ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। পিএইচপিতে, জাভাতে, সব কিছুতেই। শুধুমাত্র ভিজুয়াল বেসিক নামে যে ল্যাঙ্গুয়েজ আছে আমি দেখেছি সেখানে 1 থেকে শুরু হয়, কিন্তু এটা 0 থেকে শুরু হবে। তাহলে এখানে একটু মনে রাখতে হবে, 1 থেকে হলে বেশি ভালো হতো।
জিরোর থেকে শুরু করতে হবে। তো এখানে আমরা এখন যদি আমরা এইভাবে ডিসপ্লে করাই, এর ভ্যালুটা সিঙ্গেল বলেই করে ইনডেক্স শো করলো না? না, এর কোনো ইন্ডেক্স নেই, তো ইন্ডেক্সের কোনো প্রয়োজনই নেই। এরেরই কেবলমাত্র ইন্ডেক্স হওয়া উচিত তো নাকি? হ্যাঁ, না, ডাটা থাকবে কোথায়? যদি একটা চেম্বার ধরো, তাহলে 0 নাম্বার 1, 0-এর মধ্যে 3, 1-এর মধ্যে 4, 2-এর মধ্যে 5, 3-এর মধ্যে 6, এইভাবে সে, এটা কিন্তু বলা লাগে না, এটা সে অটোমেটিক্যালি সে নিয়ে নেয়, ঠিক আছে। কিন্তু এইটা ডাটাটা আমরা দিয়ে দিছি এখানে। আর অ্যারে দিলে পরে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এবং প্রত্যেকটা উপাদান সেট আকারের আমরা যেমন লিখছি সেই সেট আকারে কমা দিয়ে লাস্টেরটাতে শুধু কমা হবে না, সেট জাম্মা ঠিক সেইভাবে আমাদের লিখতে হবে। এখন আমরা চাচ্ছিলাম যে বি এর কাকে দেখাবো, 4 নাম্বার ইন্ডেক্সে যে আছে আমি তাকে দেখাবো, পারি তো? তো দেখি আসে এটা হয় কিনা। আচ্ছা, এটা 4 নাম্বার বলে কোনো ইন্ডেক্স আছে? ও না, 4 নাম্বার বলে কোনো ইন্ডেক্স না, 3 নাম্বার পর্যন্ত লাস্ট। তাইলে হ্যাঁ, এই জন্য একটু হুশ থাকতে হবে, 0 থেকে শুরু হয়েছে, মান 4টা 0-তে শুরু হয়েছে বলে আমার 3 লাস্ট দেওয়া লাগলো আমার। তাহলে আমি সিঙ্গেল ডাটাও ইকো করতে পারছি কি দিয়ে? এভাবে আমাকে ইন্ডেক্স পাশে লিখে দিতে হচ্ছে। ক্লিয়ার? এখন যদি আমি এইভাবে করি, বি, সরি এখানে কোনো হবে না, কমা টমা কোনো কিছু না, এইভাবে যদি দেওয়া হয় তাহলে কি এর 3 নাম্বারের সাথে 3 নাম্বারে যে রাখা আছে এই 3 না, কিন্তু আবার 3 নাম্বারে রাখা আছে কাকে? 0, 1, 2, 3, 6 এর সাথে 1 নাম্বার পজিশনে রাখা আছে, তার মানে 4। তাহলে 6 আর 4-এর যোগফল 10 দেখানোর কথা ওখানে, তাই না? ক্লিয়ার? তাহলে অ্যারের অপারেশন আমরা এইভাবে করতে পারি। এবার অ্যারের অপারেশনগুলো আমরা লুপ দিয়ে করা শিখবো। লুপ যেহেতু শিখে গেছি আমরা, কারণ বোঝাই যাচ্ছে এখানে সিরিয়ালি ডাটা আছে, তো সিরিয়ালি ডাটা দেখাতে হলে এখানে লুপ লাগে, তাই না? পর্যায়ক্রমিকভাবে, তো আমরা সেটা এখন দেখব। তাহলে এটা আমাদের এখন দরকার নেই আর। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে দেখি, ফর দিয়ে আমরা শুরু করব কোথার থেকে? আয়, এটা কিন্তু হবে ইন্ডেক্স, আর ইন্ডেক্স আমরা জানি 0 থেকে শুরু, এখন আর আমরা 1 দিব না, 0 থেকে শুরু, এবং আয়ের মানটা সমান থাকবে কার? বি এর সমান। এটা একটু প্যাচ খাবে প্রথমে, তারপরে প্লাস প্লাস, এটুকু তো ক্লিয়ার, কিন্তু আমি ওই কন্ডিশনটা বোঝাবো আমি। আর ইকো করব কাকে? আমি আই কি ইকো করলে তো ইন্ডেক্স ইকো হবে। আমরা ইকো করব কাকে? আমরা ইকো করব বি আই, ঠিক আছে? বি হচ্ছে কি? ভেরিয়েবল, আর আই হচ্ছে কি? তার ইন্ডেক্স। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে কি? ডট, সে আগের মতোই বিআর, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা স্টিল নাও এখনো প্রবলেম। এটা তো কতবার সে ঘুরবে, টেস্টিং হবে, কতবার যাবে সে, তাই না? কতবার? তো এইটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা কাউন্ট, নট কাউন্ট, এটা আমরা দেব সি নামে একটা ভেরিয়েবল দিলাম। এ কাউন্ট কিন্তু পিএইচপির একটা ফাংশন, এ কাউন্ট করবে বি কে, তো বি কে কাউন্ট করে আমরা আগে দেখে আসি যে আমাদের রেজাল্টটা কি আসে, তারপরে আমরা এদিকে একটু মাথা ব্যথাই। তো বি কে কাউন্ট করে সে কি পায়, অর্থাৎ সি, এইটা 4 পাইছে কাউন্ট করে, তার মানে সে গুনছে বি এর এলিমেন্ট কয়টা আছে, নট ইন্ডেক্স। বি এর কয়টা ভ্যালু? এটা কিন্তু 1 থেকে শুরু হয়, আর ইন্ডেক্স শুরু হয়েছে 0 থেকে, প্যাচ কিন্তু বাদবে এই জায়গাটা। তাইলে আমরা এখানে কাউন্টটা নেওয়া হইল, কারণটা কি? কারণ এখানে কাউন্টিং করা হবে যে কতবার লুপটা চলবে, কতগুলো ডাটা আছে। এখন আমি যদি এটা বলি যে এটা 5,
7 12, তাইলে কাউন্ট করবে 7টা। কাউন্ট কয়টা আছে এবার দেখে আসি। তার মানে কাউন্টিং ঠিক আছে, কাউন্ট কিন্তু পিএইচপির বিল্ট ইন ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন কোনটা, যেটা আমরা বানাই নিজেদের প্রয়োজনে নিজেরা লজিক লেগি ভিতরে। তাহলে এই কাউন্ট নামে ফাংশনটা পিএইচপির অলরেডি যারা ডেভেলপার তারা বানাই দিছে, আমরা শুধু ব্যবহার করছি। কাউন্ট এর মধ্যে যে অ্যারে দিছি অ্যারের কয়টা ভ্যালু সব বলে দিচ্ছে। তাইলে এখানে আমাদের লুপটা ঘুরবে কয় পাক, এই অ্যারেকে যে কাউন্ট করেছে সে কাউন্টে, তার মানে কি ওখানে 7, এটা কি তার মানে 7 না? হ্যাঁ, আচ্ছা, তো এইবার দেখি আসি যে বিষয়গুলো আসলে কেমন লাগে দেখতে। 3 4 নিচে যা দেখায় দেখা কোনো মাথা ব্যথা না। 3 4 5 6 আবার 5 7 কে আছে নাকি? ও 5 তো ডবল আছে, 5 7 12। তাহলে সমস্ত ডেটাগুলোকে সে কী করছে, দেখাই দিচ্ছে। আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে যেহেতু 0 থেকে শুরু করেছি না, আমি কিন্তু প্রথমের দিকেই দেখাইছি 0 থেকে শুরু করলে তার সমান দিতে হয় না আর, তাই না? তাই তো নাকি? কারণ একটা বাড়ি গেল, ওই জন্য সে ইরোটা দিয়ে বসে আছে। ঠিক আছে, এখন আর কারণ কি এখানে যখন আমি সমান দিছি তখন 7কেও সে খুঁজছে, কিন্তু 7 নাম্বার ইন্ডেক্স তো নেই তার। এখানে যখন আসে সে চেক করছে, এখানে সর্বোচ্চ ইন্ডেক্স কয়টা, 6 পর্যন্ত হবে, 0 থেকে 6 ভ্যালু আছে 7টা, কিন্তু 0 থেকে 6। এটা একটু পেজ গিয়ে, হ্যাঁ নেই এখানে আমি যদি 7 লিখতাম তাহলে কি সমস্যা হতো? কোন জায়গায়? সির জায়গায় এই যে এখানে, হ্যাঁ সির জায়গায় আমি যদি 7 লিখি তাহলে ভুল হবে কিনা। আমি যদি 7 লিখি সেটা তাহলে কি হচ্ছে, আমাকে বলে দেওয়া লাগছে, আমার নিজের গুণে বলে দেওয়া লাগছে। বাট আমি চাচ্ছি যে কম্পিউটার নিজে এটাই কি আমার বলে দেওয়া লাগবে, এটাই কি আমার বলে দেওয়া লাগবে যে তার কয়টা ভ্যালু আছে বলে দেওয়া লাগবে? কিচ্ছু না, আমি জাস্ট ইগর দিলাম, এটা ডাইনামিক বলা হয়। আমাদের সিস্টেমটা ডাইনামিক সিস্টেম, যে অটো কাজ করছে, সে অটোনোমাস। এখন তো কোমাস বলে বুঝতে পারছি টাকা কথা যে হ্যাঁ, ওটাই হবে, তো ওই সিস্টেমটাই হবে আস্তে আস্তে। তাইলে আমরা তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে যেই লজিকটা লিখলাম ইফ দিয়ে, যে আয়ের মান আমরা চাচ্ছিলাম যে 5 নম্বর ইন্ডেক্সে যে আছে তাকে দেখাবে না। 5 নম্বর ইন্ডেক্সে যে আছে, 6 নম্বর ইন্ডেক্স, খালি 5ই এক্সাম্পল দিচ্ছি, 6 দিলাম। 6 নম্বর যে ইন্ডেক্স আছে তাকে দেখাবে না, তাকে স্কিপ করে সবাইকে দেখাবে। তাহলে কি দেবো, কন্টিনিউ। কি বোঝা গেছে? তাইলে এইবার আমি চাচ্ছি, তাহলে 5 নম্বর পজিশনে কি আছে গুনে নিই 6 নম্বরে, 0 1 2 3 4 5 6, 12কে দেখাবে না। 12 এখানে একটা আছে, আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, 12 তো দেখাইছে, যেখানকারই 12 হোক, 12কে আশা করি দেখাবে না। 12তে কোনো ফলাফল নেই, 12 নেই। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে এর ভ্যালু এইগুলো যাই থাকুক না কেন, এখানে আমরা আমাদের এই অ্যারেতে কয়টা ডাটা আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু অ্যারেতে এই ডেটাগুলো আসবে ডেটাবেস থেকে, আমরা জানি না কয়টা ডেটা, কিন্তু আমরা সর্বোচ্চ ডাটা নেব কয়টা, 5টা ডাটা নেব, ওর বেশি আমরা ডাটা নিব না, সর্বোচ্চ 6টা ডাটা নেব। ঠিক আছে, তাহলে এখানে কি দেব, ব্রেক। কি ক্লিয়ার বিষয়গুলো? তাহলে 6টার বেশি সে ডাটা দেখাতে পারবে না। তাহলে আমরা এতক্ষণ ধরে এক ধরনের লুপ দেখলাম। আমি হোয়াইল লুপের কথা আপাতত বলবো না, হোয়াইল লুপের কথা পরে বলবো, ফর দিয়ে চলবে। যে লুপের কথা এখন না বললেই না, সেটা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে ফর ইট। তাহলে এটা আমি রেখে দিচ্ছি, কারণ ফর লুপটা একটু কষ্ট, সব কিছু মেনটেন করা লাগে। এখন আমি দেখাবো সবচেয়ে ইজি লুপটা, যেটা পিএইচপিতে এই যে বি 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 কি, বি তো একটা অ্যারে, এটা জানছি, বি একটা অ্যারে, অ্যাজ আমি দিলাম আই দেব না, জি। তাহলে ইচ্ছা মতো লিখছি না কিন্তু আমি অবশ্যই। তাইলে আমরা ইকো করব ইকো করব আমরা জাস্ট জিকে।
আমি এটুকু কিন্তু ক্লোজ করে দিছি, এইটুকু নিয়ে আমার কোনো কথা নেই, বন্ধ করে দিলাম, কমেন্ট করে দিলাম। আমি কোড লিখছি কতটুকু, বি কোনটা, এইটা, বিকে রাখলাম জি এর মধ্যে, এবার জিকে কি ইকো করতে থাকে, দেখি সেটা সিআরটা কেমন হয়। আচ্ছা, এখানে যেটা করছে সেটা হচ্ছে আমার বি সিনট্যাক্স এরর এক্সপেক্টিং অর ফর ইজ বি অ্যাজ, আচ্ছা সেমিকলন দিইনি, বুড়ো হয়ে গেলাম তাও এই ভুল যাচ্ছে না আমার। আচ্ছা কেল, আমার এতগুলো লাইনের কোড আমি 2 লাইনে লিখলাম, কিছু সেট করা লাগে তো আমার। আচ্ছা, এইবার ব্যাপারটা কি, এ কিভাবে কাজ করে আমরা একটু দেখি আসি, এবং এটা সব থেকে বেশি চলবে, এটা চলবে না। আচ্ছা, তাহলে ফর ইচ আমার কোনো আই সেট করা লাগেনি, কোনো ইন্ডেক্স সেট করা লাগেনি, কিচ্ছু সেট করা লাগেনি, খালি বি এর ভ্যালুটা দিয়ে দিছি। এইটা জাস্ট এইভাবে যেমন করে সেটা হচ্ছে বি অ্যাজ জি, এখানে কোনো কাউন্টিং নেই, কাউন্ট করা লাগে না, অটো কাউন্ট করে। এইভাবে খুঁজবে যে বি এর একটা করে এলিমেন্ট জিতে রাখবে এবং জিকে দেখাও, ব্রেক, আবার বি এর দ্বিতীয় এলিমেন্ট যতক্ষণ ডাটা থাকবে ততক্ষণ ও জিতে রাখবে আর জিকে শো হবে। এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে সে কী করবে, চলতে থাকবে, লুপ চালাবে। বলে দেওয়া লাগবে না এর কতগুলো আছে, এ তো বলে দেওয়া লাগছে, নয়তো অনন্তকালের জন্য চলতো, এর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে মোটামুটি অনেক সিস্টেম অনেকভাবে এটা ই করতে পারি। এটা ভেরিয়েবল নেম, এটা তো ভেরিয়েবল নেম, এটা তো আমি ইচ্ছা মতোই নেব নাকি। আচ্ছা, তাহলে আমি জেড নামে একটা নিলাম, সেটা হচ্ছে ম্যাঙ্গো, বানানো হয়েছে ম্যাঙ্গো। তারপরে যেহেতু স্ট্রিং ব্যানানা, আমি আর এর মধ্যে কিন্তু লিখছি, ক্লিয়ার, আমি এইভাবে কিন্তু লিখতে, আর এর মধ্যে কিন্তু স্ট্রিংগুলো কোটেশন, অলওয়েজ কোটেশন ইউজ করতে হবে। তো এবং এটা কি দেব, পাইন অ্যাপেল, যাও যেমনই হোক। তারপরে আর কি আছে, ফুডের নাম তো ভুলেই গেলাম, কিউ কাম্বার, কিউ কাম্বার, তাই তো। আচ্ছা গেল, তাইলে এখানে আমাকে যেটা কাজ করা লাগবে, তাহলে জেড কিচ্ছু না, কাজ কমপ্লিট আমার, খালি জেড জি এর মধ্যে পড়বে আর জি কে দেখাতে থাকবে, ক্লিয়ার। আর যদি এটাতে করা লাগতো, আমাকে কি করা লাগবে, প্রথমে কাউন্ট বানানো লাগবে, কাউন্ট করে তারপর এর মধ্যে দিলে পরে সে কি করবে, কাজ করবে। আমি এখানে কিন্তু ইফও ইউজ করা যাবে, হ্যাঁ, ইফের যে ব্রেক এটা কিন্তু ইউজ করা যাবে এখানে, কোনো সমস্যা নাই, আগের মতোই সিস্টেম, প্রবলেম নেই। কিন্তু এখানে আমাকে সমস্যা হচ্ছে কোথাতে শুরু হবে, কতদূর পর্যন্ত যাবে এবং কিভাবে যাবে, এই তিনটের কোনোটাই বলে দিতে হয় না আমাকে, এই হচ্ছে মজা। ওকে, তাহলে আমরা এই নিয়ে আমরা কন্ডিশন, লুপ, অ্যারে আমরা কিন্তু মোটামুটি এগুলো বুঝলাম, এবং বেসিক এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হওয়ার কথা। বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পরে হবে।